ভাইরাল কেরাটাইটিস হচ্ছে কর্নিয়ার এক ধরনের ইনফেকশন যা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা হয়ে থাকে। এতে কর্নিয়ার উপবৃত্তাকার অংশে এক ধরনের ইনফেকশন হয়। যে ইনফেকশনটির আকার তুলনা করতে গিয়ে বলা হয়েছে যে একটা নদীর যেন বিভিন্ন শাখা প্রশাখা ছড়িয়ে আছে এরকম দেখা যায়। যদি ছোটবেলায় আপনার চিকেন পক্স হয়ে থাকে তাহলে আপনার নার্ভাস সিস্টেমে থাকা ভ্যারিসেলা জস্টার ভাইরাস রিঅ্যাক্টিভেশনের মাধ্যমে আপনার হার্পিস জস্টার ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই হার্পিস ভাইরাসের রিঅ্যাক্টিভেশন বা সক্রিয় হবার সঠিক কারণ এখনও জানা যায়নি। কিছু পরিস্থিতি আছে যাকে এই ভাইরাস সক্রিয় করার ক্ষেত্রে সহায়ক মনে করা হয়, যেমন বয়স, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, দুশ্চিন্তা, বিভিন্ন রোগের অবস্থা এবং আল্ট্রাভায়োলেট রে। এই ভাইরাস মূলত শরীরে র্যাশ সৃষ্টি করে, ত্বকের নানা ধরনের জটিলতা দেখা দেয়, সাথে সাথে জ্বর, দুর্বলতা, আলো সহ্য করতে না পারা, মাথা ব্যথা দেখা দিতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটি হচ্ছে যে এই ভাইরাসের মাধ্যমে চোখও আক্রান্ত হতে পারে। তো চোখ আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো হচ্ছে চোখ চুলকানো, পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ জ্বালাপোড়া করা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ ফুলে যাওয়া। আর এটাই হচ্ছে ভাইরাল কেরাটিটিস নামে পরিচিত। এই ভাইরাসটি যখন রক্তে মিশে যায় তখন শরীরে থেকে যায় এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়ে যায়। এপিথেলিয়াল কেরাটাইটিস হতে পারে, স্ট্রোমাল কেরাটাইটিসও হতে পারে। 25% ক্ষেত্রে ভাইরাল কেরাটাইটিস ভয়ঙ্কর হয়ে স্ট্রোমাল কেরাটাইটিস হতে পারে, দৃষ্টিশক্তি হ্রাস পায়। দুই ধরনের হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দেখা যায়। এক হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 অর্থাৎ HSV1 এবং আরেকটি হয়ে থাকে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 অথবা HSV2, যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। মূলত 3 ধরনের ভাইরাল কেরাটাইটিসের রোগী দেখা যায়। প্রথমত এক ধরনের রোগী থাকে যাদের একবার ভাইরাল কেরাটাইটিস হয় এবং ভালো হয়ে যায়। আরেক ধরনের রোগী দেখা যায় যাদের দ্বিতীয়বার ভাইরাল কেরাটাইটিসের লক্ষণ দেখা যায় এবং চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায়। আরেক ধরনের রোগী আমরা পাই যাদের বারবার হয়ে থাকে। বারবার চোখ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে চোখের কর্নিয়াতে একটি স্থায়ী দাগ হয়ে যেতে পারে। পরবর্তীতে এই দাগটি দূর করার জন্য কেরাটোপ্লাস্টির প্রয়োজন দেখা দিতে পারে। কিন্তু মনে রাখতে হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে এই রোগটি হবার সম্ভাবনা থেকেই যায়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রতি জোর দিতে হবে। 3টি বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 1. সুষম খাবার খেতে হবে। 2. সবুজ শাকসবজি খেতে হবে। 3. রঙিন ফলমূল বেশি খেতে হবে। উপরে আলোচিত লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই একজন কর্নিয়া বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিওর জন্য। ধন্যবাদ।